নমস্কার। অনেকে নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য অনেক সময় নিজেই ব্যবসা শুরু করে দিল, অথবা কোনো একটা ফরমেশনে ব্যবসাটা শুরু করলো, পার্টনারশিপ ফার্ম বা প্রপারেটরশিপ, অথবা কোনো একটা কোম্পানি ফরমেশন করে তারা একটা বিজনেস খাড়া করলো। কিন্তু খাড়া করার পরে তারা কিন্তু বুঝে উঠতে পারছে না যে কিভাবে এই ব্যবসাটাকে তারা বড় করতে পারে। মনে রাখবেন, বড় করতে গেলে সবসময় হয় নিজের প্রোডাক্টটাকে অনেক লার্জ স্কেলে সেল করতে হবে, বা নিজের সার্ভিসটাকে অনেক লার্জ স্কেলে দিতে হবে। আরেকটা অপশন হচ্ছে যে গভর্নমেন্ট যখন আপনার কাছ থেকে কোনো কিছু কিনবে বা সার্ভিস নেবে বা কোনো ওয়ার্কস করাবে, তখন সেখানে যদি আপনি পার্টিসিপেট করতে পারেন, তবেই কিন্তু আপনি অনেক বড় মুনাফা দেখতে পারবেন এবং আপনার স্বপ্নকে বাস্তবায়িত করবেন। তো এই বিষয়ে যদি আপনার আরো জানতে ইচ্ছা করে, অবশ্যই আমাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ দিয়ে দেখুন এবং শুনুন এবং বোঝার চেষ্টা করুন যে আমরা কিভাবে আপনাদেরকে হেল্প করতে পারি। মূলত গভর্নমেন্টের যে টেন্ডার গুলো আমাদের সামনে আসে, এই টেন্ডার গুলোতে না অনেক মজার মজার জিনিস গভর্নমেন্ট আমাদেরকে দিয়ে করানোর চেষ্টা করে। তো সেগুলোই আমি দেখবো। এই যে আমার হাতে এতগুলো রানিং টেন্ডার রয়েছে, আজকে ধরুন জুন মাসের 21 তারিখ 2026। তো আমি ফট করে একটুখানি র্যান্ডম সার্চ করছিলাম, যে এই র্যান্ডম সার্চ করতে করতে দেখছি যে গভর্নমেন্ট কি কি কিনছে আমাদের কাছ থেকে, বা কত রকম সার্ভিস আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করে। তো এই যে মূল্য, এর যে মূল্য, এগুলো কিন্তু কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছে। তো আমার কথা হচ্ছে যে এই এত বড় অর্ডার যদি আমি ধরতে পারি, তার মধ্যে থেকে যদি আমার 10%ও লাভ থাকে, তাহলে 1 কোটি টাকার অর্ডারে আমার 10 লক্ষ টাকা কিন্তু অনায়াসেই লাভ হতে পারে। কিন্তু এই কাজটা ধরার জন্য যে দক্ষতাটা দরকার বা যা পেপার ওয়ার্ক দরকার, সেই জিনিসগুলো কি আপনার আছে? আমরা সেই বিষয় নিয়েই আলোচনা করব। আপনারা জানেন যে আমরা ট্যাক্স সাপোর্ট থেকে এই সমস্ত ছোট ছোট এন্টারপ্রেনারকে আমরা কিন্তু হ্যান্ড হোল্ডিং করি, এবং আমরা নিজেরাও তাদেরকে সাপোর্ট করি যে তারা ভবিষ্যতে যেন এই কাজগুলোর সঙ্গে দক্ষতার সঙ্গে কাজগুলো করতে পারে এবং তারা মুনাফাটা তুলতে পারে। তো আমাদের পরিকল্পনা হচ্ছে সামনের সপ্তাহ থেকে আমরা একটা ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করেছি, যে ট্রেনিং এ আমরা শেখাবো কিভাবে টেন্ডার ড্রপ করতে হয়। তার আগে শিখবো যে কিভাবে টেন্ডার ড্রপ করার জন্য যেসব বেসিক কাগজগুলো আমার দরকার, লিগ্যাল লাইসেন্স আমার দরকার, লেবার লাইসেন্স প্রয়োজন আছে কিনা, ইপিএফ প্রয়োজন আছে কিনা, ইএসআইএস এনরোলমেন্ট প্রয়োজন আছে কিনা, ট্রেড লাইসেন্সের প্রয়োজন আছে কিনা, কোম্পানি ফরমেশনের প্রয়োজন আছে কিনা, এই বেসিক জিনিসগুলো আমরা শিখবো। এবং এই যে ধরুন একটা, আমি যদি যে কোনো একটা টেন্ডার দেখি, এই এক একটা টেন্ডার প্রায় 30 থেকে 35 পাতার হয়। তো এর যে শর্ট বা বুলেট পয়েন্টস আমরা বোঝার চেষ্টা করব এত বড় একটা টেন্ডার থেকে। কি কি রিস্ক আছে, যে সেই রিস্ক ফ্যাক্টর গুলো আমরা অ্যানালিসিস করব। এখান থেকে আমরা কিভাবে প্রফিট পেতে পারি সেটা আলোচনা করতে পারবো। পেমেন্ট টার্মস কিভাবে হতে পারে সেটা আমরা আলোচনা করব। ইনফ্যাক্ট আমরা একটা টেন্ডার শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে ড্রপ করতে হয় এবং এক্সিকিউট করতে হয়, এটা কিন্তু আমরা শিখব। তো বন্ধুরা, যারা আমার এই ভিডিওটা দেখছেন, মানে গ্রামীণ এলাকা থেকে অথবা শহর থেকে, আপনাদের যদি কখনো মনে হয় যে ব্যবসা করে বা সার্ভিস ওরিয়েন্টেড কোনো কাজ করে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এই টেন্ডার ড্রপিং শিখতে হবে এবং টেন্ডার লাইসেন্সিং করতে হবে। তো আমরা জাস্ট একটা আলোচনা করি। দেখুন, আহ, যদি একদম ছোট গ্রামীণ চাষি হয় বা চাষি ফ্যামিলি থেকে বিলং করে, তারা কি টাইপের টেন্ডার ফেলতে পারে? তাদের ঘরেও কিন্তু শিক্ষিত ছেলে আছে। দেখুন, এটা আছে ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট সে কিন্তু সাপ্লাই দিতে পারবে। আর কি আছে দেখুন, এটা আছে মাটির ঘড়া। ফরেস্ট ডিপার্টমেন্ট মাটির ঘড়া চেয়ে পাঠিয়েছে, যে মাটির ঘড়া সে কিনবে, মানে যে ফুলের যে টব হয় না, টব, সেই ফুলের টবগুলো কিনবে আর কি। তো সেই ফুলের টবগুলো কিনতে পারে। এখানে আরেকটা আছে দেখুন, ফুল গাছ কিনবে। ঠিক আছে। এই সমস্ত ছোট ছোট যেসব মানে টেন্ডার বেরোয় না, অনেক সময় দেখা যায় সেই সব টেন্ডারে পার্টিসিপেট করার মতন প্রয়োজনীয় কোম্পানি তারা অ্যাপ্লাই করে না। কিছুদিন আগে একটা পঞ্চায়েত ডিপার্টমেন্টের একটা টেন্ডার বেরিয়েছিল, যে তারা মানে তাদের যে খাবার সাপ্লাই দিতে হবে, সেই সাপ্লাইয়ের ব্যাপারটার উপরে তারা 2-3বার টেন্ডার পাবলিশ করেছে, কিন্তু তাতে কেউ পার্টিসিপেট করেনি। এখান থেকে আমার মনে হলো যে আমাদের মার্কেট
বা আমরা যারা কাজ করি, মানে তারা সবসময় চেষ্টা করি যে কোটি কোটি টাকার প্রজেক্ট পাবো। এবং আপনারা দেখবেন পঞ্চায়েত বলুন, কর্পোরেশন বলুন বা মিউনিসিপ্যালিটি বলুন, দেখবেন পলিটিক্যাল লোকজন ওই টেন্ডারের মধ্যে ঢুকে যাচ্ছে। তো এই ব্যাপারটাকে মাথায় রাখতে হবে, কেন ওই টেন্ডারের মধ্যে ঢুকে যায়। তার কারণ হচ্ছে যে সেখানে গেলে পরে একটা বড় মুনাফা করতে পারে। এবং ওখানে কে যাচ্ছে? সীমিত লোক যাচ্ছে, হাতে গোনা হয়তো 5টা লোক যাচ্ছে। এখানেই তো আমাদের আপত্তি। কেন 5টা লোক যাচ্ছে? তারা নিজেদের মধ্যে মানে গট আপ করে তারা এই টেন্ডারটাকে ড্রপ করছে এবং তাদের মধ্যে থেকেই টেন্ডারটা চলে আসছে। কিন্তু যদি এখানে বেশি সংখ্যক লোক থাকে বা অ্যাপ্লিকেন্ট বেশি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই অসুবিধাটা তাদের হবে, যে তারা নিজেদের মধ্যে এটা করতে পারবে না। তো এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবং আমরা জিনিসটা যদি শিখে যাই, সারা ভারতবর্ষের টেন্ডার কিন্তু আমরা ড্রপ করতে পারবো। আমরা শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, আপনার গ্রাম পঞ্চায়েতের নয়, আপনার কর্পোরেশন নয়, আপনার মিউনিসিপ্যালিটির নয়, আপনারা কিন্তু সমস্ত টেন্ডার যেগুলো পাবলিশ হচ্ছে আপনি কিন্তু করতে পারবেন। যদি আপনার দক্ষতা থাকে, অবশ্যই আপনি চেন্নাইয়ের কোনো টেন্ডার আপনি ড্রপ করতে পারবেন। আপনার যদি দক্ষতা থাকে, আপনি অবশ্যই দিল্লির কোনো টেন্ডারকে আপনি ড্রপ করতে পারবেন। দেখুন, এখানে আরেকটা আমার সবচেয়ে বড় মজার ব্যাপার লাগছে, সেটা হচ্ছে যে চিড়িয়াখানা দপ্তর তারা বলছে, মানে যে বাঘের খাবার তারা নেবে। মানে আপনাকে বাঘের খাবার সাপ্লাই দিতে হবে। কি কি সাপ্লাই দিতে হবে তার ডিটেলস কিন্তু এটার মধ্যে দেওয়া রয়েছে। এবং এটা সারা বছরের কাজ। এবার ভাবুন, যে আপনি ভাববেন হয়তো বাঘ কি খাচ্ছে, এখানেও দেখা যাচ্ছে কয়েক লক্ষ টাকার খাবার আপনাকে কিন্তু সাপ্লাই দিতে হচ্ছে। তাহলে এই কাজটা কে পাবে? যে স্কিল্ড সেই পাবে। কি সাপ্লাই দিতে হবে? অবশ্যই মাংস জাতীয় কিছু সাপ্লাই দিতে হবে। তাহলে সেটা না পারার কিছু নেই, কিন্তু আপনি পারবেনই না। আপনি মার্কেট থেকে মাংস কিনে কাউকে একটা বিক্রি করে দিতে পারবেন, কিন্তু একই কাজ করতে গেলে আপনাকে কিন্তু এই পেপার ওয়ার্কটা করতে হবে। এই পেপার ওয়ার্কটাই কিন্তু আপনাকে শিখতে হবে, বা আমরা শিখিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। এখানে আরেকটা কি, এখানে বলছে কনস্ট্রাকশন অফ বাউন্ডারি ওয়াল অ্যাট ডায়মন্ড হারবার মেরিন অফিস। হুম এই ডায়মন্ড হারবার মেরিন অফিসে একটা ওয়াল তৈরি হবে, এটা না পারার কিছুই নেই, এমন কিছু মানে হাইফাই কাজ নয়। কিন্তু এই কাজটা শিখতে গেলে আপনার কিন্তু একটা স্কিল দরকার। হুম সেই জিনিসটা আপনাকে করতে হবে। এটা কি, যে জু এনরিচমেন্ট হবে, সেই জু এনরিচমেন্টের জন্য আপনার কাছ থেকে একটা কোটেশন এক্সপেক্ট করছে ডিপার্টমেন্ট। এটাও সেই জু এনরিচমেন্ট হবে। এটাতে কি আছে, পশ্চিমবঙ্গ গো সম্পদ বিকাশ সংস্থায় কি করছে না, তাদের যে অফিস আছে সেই অফিসটাকে রিপেয়ারিং করাবে আর হচ্ছে পেন্টিং করাবে। তা এমন কি কাজ যে কাজটা আপনি করতে পারবেন না? আপনি যদি শিক্ষিত হন, অবশ্যই এই জাতীয় কাজ আপনি অবশ্যই বুদ্ধি খাটিয়ে, মেধা খাটিয়ে আপনি অবশ্যই করতে পারবেন। এটাতে কি আছে, তারা দেখুন এইসব কাজগুলো 596 লক্ষ টাকার কাজ এটা। ঠিক আছে, 596 লাখ, বুঝতে পারছেন? তার মানে প্রায় 6 কোটি টাকার কাজ। হুম জোন 1, জোন 2, জোন 3, এখানে প্রায় 100 কোটি টাকার কাজ আছে। হ্যাঁ, না সরি, 100 না, এখানে যদি 596 মানে হচ্ছে 5 কোটি, তারপর এটা 9 কোটি, তারপর এটা 10 কোটি টাকার কাজ আছে। তাহলে 20 কোটি টাকার কাজ। এটা কি বলছে, অপারেশন অফ মোবাইল ভেটেনারি ক্লিনিক অ্যাট জোন 1, জোন 2, জোন 3, সে যেখানেই হোক, কভারিং ডিফারেন্ট ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে এই কাজটা করতে গেলেও কিন্তু আপনার একটা কি লাগবে, এটা করতে গেলেও আপনার একটা স্কিল লাগবে। এই স্কিল যে আপনার মধ্যে নেই সেটা নয়, এই স্কিলটা হচ্ছে আপনাকে এই যে টেন্ডার বেরিয়েছে এইটাকে ড্রপ করাটাই শিখতে হবে। তো আমাদের ক্লাস করতে গেলে নিচে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে আপনি যোগাযোগ করুন। আমাদের কবে ক্লাস শিডিউল আছে আমরা আপনাকে জানিয়ে দেব। অবশ্যই আমাদের এই ক্লাসটা অফলাইন ক্লাস হচ্ছে এবং ভবিষ্যতে অনলাইন ক্লাস হবে। আপনি যাতে আপনার বাসস্থানে বসে ক্লাসটা অনলাইনে করতে পারবেন, এবং তারপরে কিন্তু আমরা এটার সার্টিফিকেশনও দেব, যে ক্লাস কমপ্লিশন সার্টিফিকেট। এটা কি আছে, পেন্টিং এর একটা কাজ, যেটা এতগুলো আমি টেন্ডার দেখলাম, এটা সামান্য। তো এরকম হাজার হাজার টেন্ডার প্রতিদিন বেরোচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, বেরোচ্ছে আমাদের ইন্ডিয়াতে বেরোচ্ছে। আপনাকে শুধু বুঝতে হবে যে আমি এই কাজগুলো, যে কাজটা আমি জানি, আপনি কোনো না কোনো কাজ নিশ্চয়ই শিখেছেন লাইফে, কিন্তু সেই কাজটা শিখে যে আপনার বিজনেসটাকে মাল্টিপ্লাই করাবেন বা অ্যাক্সেলারেট করাবেন,
এটা ততক্ষণ করতে পারবেন না যতক্ষণ না আপনি কোনো বড় কাজের মধ্যে ইনভলভ হচ্ছেন। তো বড় কাজ নর্মালি আমাদের গভর্নমেন্ট থেকে আসে এবং কোনো বড় কোম্পানি থেকে আসে। তো বড় কোম্পানি বলুন বা বড় সংস্থা বলুন, দুটোতেই আপনাকে টেন্ডার ফেলতে গেলে আপনাকে টেন্ডার ড্রপিংটা শিখতে হবে। এই জিনিসগুলোই আমরা শেখাবো। তো আশা করি বন্ধুরা আমাদের পুরো ব্যাপারটা বুঝলেন, এবং বোঝার পরে আপনি চিন্তা ভাবনা করুন যে এই জাতীয় কাজের সঙ্গে আপনি যুক্ত হতে চাইছেন কিনা। কারণ আমরা আপনাকে দুটো সার্ভিস দেব, একটা হচ্ছে টেন্ডার লাইসেন্স করে দেব, পুরো ওভারঅল লাইসেন্স করে দেব। আরেকটা হচ্ছে যে আপনারা যাতে টেন্ডার ড্রপ করেন সেই পুরো ব্যবস্থাটা আপনাকে হাতে ধরে শিখিয়ে দেওয়া হবে। তো আমাদের ক্লাস চালু হচ্ছে খুব শীঘ্রই। আপনারা যদি মনে করেন অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের ক্লাস অ্যাটেন্ড করুন। আশা করি ভালো ব্যবসা হবে, আগামী দিনের জন্য আপনার স্বপ্ন পূরণ হবে। নমস্কার।